Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমের মধ্যেও আপনারা কৃষ্ণ ভোজনে আনন্দে আছেন। পুরুষোত্তম ব্রত হলো, পুরুষোত্তম মাস গেল, তারপর সামনে স্নান যাত্রা আসছে, রথযাত্রা আসছে, দণ্ড মহোৎসব আসছে, কত উৎসবের লেগেই রয়েছে আমাদের। কি বলে সাধারণত 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমাদের 12 মাসে 13 পার্বণ না, আমাদের 12 মাসে 1-200 পার্বণ। কতটা যে হবে আমাদের শেষ নেই। তো আজকের একটি বিশেষ বিষয় আমরা আলোচনা করব, সেটি আমরা শুনবো। তার আগে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের টকশোর স্টুডিওতে আজকে আমাদের পরম পূজনীয় শ্রীপাদ গোপাল বালক প্রভু। গোপাল বালক প্রভু উনি আগেও আমাদের এই টক শোতে এসেছিলেন, গত রবিবার ছিলেন। গত রবিবার দুজনই ছিলেন। বাহ, গত রবিবার, তার দুজনকে গত রবিবারে মাত্র শুনেছেন আপনারা। হ্যাঁ, আবার নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না, রেগুলার নিয়মিত আমাদেরকে শোনাচ্ছেন বিভিন্ন বিষয়। আজকে একটি বিশেষ বিষয় শোনানো হবে। তো আমি মহারাজের কাছে যাচ্ছি, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, যিনি আমাদের টকশোর অধ্যক্ষ রূপে বিরাজিত আছেন। তো মহারাজ আজকে আমাদের টপিকটা উন্মোচিত করবেন। কি টপিকে আলোচনা হবে? মজার একটা বিষয়। মজার বিষয় মানে প্রথম আশ্চর্যের বিষয় হচ্ছে নির্জলা একাদশী। নির্জলা একাদশীর কথা শুনে আমি শুনছি নাকি এখন থেকে সবার গলা শুকাচ্ছে। ঠিক আছে, তুমি নাকি নির্জলা করবে? 4-5 জন সবাই কানাকানি করছে, তুমি নির্জলা করবে? ও প্রভু আপনি নির্জলা করবেন, মাতাজি আপনি করবেন। কিছু লোককে জিজ্ঞেস করার পরে যদি একটু সাহস যোগে আমি নির্জলা করতে পারি। ঠিক আছে, আর এটা আমরা আলোচনা করবো নির্জলার পরের দিন ঘটনা। সজলা, একদম সজলা, বেশি করে খাওয়া, জল জলা ফল ফলা আর কি বলে যা যা আছে, নির্জলা জলা ফলা, জলা ফলা। তো দণ্ড মহোৎসব, কৃষ্ণ ভাবনামিতে পানিশমেন্টটা যে একটা উৎসব, দণ্ড কৃপা, দণ্ড কৃপা, এটা মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরিত্রে দেখা যায়। নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। মহাপ্রভু একটা সুন্দর ব্যবস্থা রেখে গেছেন, শুধু আনন্দ আনন্দ আনন্দ। নিত্যানন্দ প্রভু রেগে দণ্ড দিলেন রঘুনাথকে, আরো অনেক অনেক কথা, শিবানন্দ সেন আরো অনেক আছে, যে কৃষ্ণ ভাবনামিতে দণ্ডটাই একটা মহোৎসব, তাহলে স্বাভাবিক জীবনটা কেমন? সেই বিষয়ে চৈতন্য চরিতামৃতে, বিভিন্ন পুরাণে আমরা যেভাবে শুনে আসছি আর উপলব্ধি, দণ্ড মহোৎসবটা কেবল পড়ি নাই, দণ্ড পেয়েছিলেন রঘুনাথ। আমাদের ওখানে চলছে 7 দিনের ফুড ফেস্টিভ্যাল, 7 দিনের। আমি জিজ্ঞেস করছি হলো দণ্ড আর 7 দিন ধরে ফুড ফেস্টিভ্যাল, এই কেমন লীলা কৃষ্ণ ভাবনামৃতে। গুরুবর্গের বিশেষ আশীর্বাদ। কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি, কলিযুগে এসব জিনিস আস্বাদন করছি, দণ্ড মহোৎসব। এবং সেই সঙ্গে দণ্ড কৃপা শাস্ত্রের বিভিন্ন বিচারে আলোচনা করব। কয়েকটা প্রশ্নও এসছে, তা আমাদের গত রবিবারও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন আমাদের পূজ্যপাদ শ্রীপাদ গোপাল বালক প্রভু, শ্রীপাদ ব্রজ হৃদয় প্রভু। আপনাদের অনেকেই চেয়েছেন সেই প্রভুরা যারা গতবার টক শো ছিলেন তারা কিছু বলুক, আমরা শুনি। তো তারাও ছুটে এসছেন, আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসায় প্রতিদান দিতে ছুটে এসছেন ব্রজ হৃদয় প্রভু, গোপাল বালক প্রভু। তা আমি অনুরোধ করব পদ্মমুখানী মাই প্রভু, আলোচনা দণ্ড দণ্ড মহোৎসব। জয়। দণ্ড মহোৎসব, তো আপনাদের আগ্রহ আর প্রভুদের অনুগ্রহ
তো আমরা আজকে শুনবো দণ্ড কৃপা, দণ্ডের মাধ্যমে কৃপা হয়, বা পানিশমেন্ট যখন মার্সি হয়ে যায়। তো যাব প্রথমত ব্রজহৃদয় প্রভুর কাছে। প্রভু, এটা আবার কেমন কথা, দণ্ড কৃপা হয়ে যায়? কি কোথায় কোথায় দণ্ড হয়েছিল? হরে কৃষ্ণ। তো দণ্ড অনেক জায়গায় হয়েছিল, তার মধ্যে বিশেষ দণ্ড তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে পানিহাটি চিড়াদধি মহোৎসব, সেখানে দণ্ড উৎসব। এই দণ্ড উৎসব তো নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। এছাড়াও আমরা শান্তিপুরে যে অদ্বৈত আচার্য প্রভুকে মহাপ্রভু দণ্ড দিয়েছিলেন, সেখানে এরকম অনেক জায়গায় দণ্ডের কথা বলা হয়েছে। তো এই দণ্ড মহোৎসব সাধারণত নিত্যানন্দ প্রভু বৈষ্ণব নিত্যানন্দ প্রভু যে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করার জন্য দণ্ড দিয়েছিলেন। এই দণ্ডটা কিসের জন্য দিয়েছিলেন সামান্য বলছি, যে নিতাইকে বাদ দিয়ে রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভুকে লাভ করার চেষ্টা করেছিলেন। মহাপ্রভুকে পাওয়ার জন্য আগে 18 বার পালিয়ে গেছেন, তো এরকম আমি শ্রবণ করেছি। তো নিত্যানন্দ প্রভু নিতাইয়ের কৃপা ছাড়া মহাপ্রভুকে লাভ করা যায় না, এজন্য বারবার পালিয়ে গিয়েও রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে লাভ করতে পারেনি। তো মহাপ্রভু বলছেন, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তাহার। তো এভাবে বলা হয়েছে যে মহাপ্রভুকে লাভ করতে গেলে নিতাইয়ের কৃপা ছাড়া লাভ করা সম্ভব নয়। তো এভাবে যেহেতু নিতাইকে বাদ দিয়ে মহাপ্রভুকে লাভ করার চেষ্টা করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, তাই তাকে দণ্ড দিয়েছিলেন যে আমার ভক্ত যারা এসছেন তাদেরকে সবাই চিড়া, দধি, কলা ইত্যাদির মাধ্যমে তাদেরকে পুলিন ভোজন করাতে হবে। এটা দণ্ড মহোৎসব। দণ্ডটাও একটা বিশেষ কৃপা। অন্যান্য জায়গায় আমরা জানি যে দণ্ড মানে সাজা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, কিন্তু নিত্যানন্দ প্রভু এখানে দণ্ডের মাধ্যমে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন যে কি করে মহাপ্রভুর কাছে এগিয়ে যেতে পারবেন। বা দণ্ডের মাধ্যমেও কৃপা হয়, এটা কেবল কৃষ্ণ ভাবনামৃতেই সম্ভব। শাস্তি দেয়া হচ্ছে সে কিনা মহাভাগ্যবান, মহাভাগ্যে নাচছে, আনন্দে নাচছে। তো এরকম আর কি হয়েছিল দণ্ড, সেটা আমরা গোপাল বালক প্রভুর কাছে শুনবো। আর কোথায় হয়েছিল যে দণ্ড পেয়েও আনন্দ পেয়েছেন? হরে কৃষ্ণ। তো এই দণ্ড আমরা দেখতে পাই, যেমন আমরা জগদানন্দ পণ্ডিত, তিনি মহাপ্রভুর জন্য সুগন্ধি তৈল নিয়ে এসেছিলেন, কিন্তু মহাপ্রভু সন্ন্যাস ধর্মকে প্রচার করার জন্য, যে সন্ন্যাসীরা এই সুগন্ধি তৈল ব্যবহার করে না, এই জন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের কাছ থেকে সেই তৈল গ্রহণ করেন। আর জগদানন্দ পণ্ডিত সেটা রেগে সেই ভাণ্ড পুরো ভেঙে ফেলেছিলেন। তো এরকম আমরা দেখতে পাই, যেমন শিবানন্দ সেন, যিনি যাত্রাপথে পুরী যখন যাচ্ছিলেন, তখন যেহেতু উনি দায়িত্বে ছিলেন, পুরো দায়িত্বে, ওনার অ্যারেঞ্জমেন্ট করতে একটু লেট হয়ে গিয়েছিল, প্রসাদে লেট হয়ে গেছিলো নিত্যানন্দ প্রভুর। তো উনি রেগে একদম শিবানন্দ সেনের বুকে পদাঘাত করেছিলেন। তো এর মাধ্যমেও যদিও নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন, কিন্তু এটা নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা হিসাবে গ্রহণ করেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাই, যখন নিত্যানন্দ প্রভুকে মাধাই কলসির কানা দিয়ে মেরেছিলেন, তো তখন মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গিয়েছিলেন, এমনকি সুদর্শন চক্রকেও আহ্বান করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময়, যিনি মহাপ্রভুর কাছে মানে এই মাধাইয়ের জন্য ক্ষমা ভিক্ষা চাইলেন এবং তাকে কৃপা করলেন মাধাইকে। তো এইরকম দণ্ড বিশেষ করে আমরা ছোট হরিদাস ঠাকুরের ক্ষেত্রেও দেখতে পাই। ছোট হরিদাস ঠাকুরকে মানে সামান্য চাল নিয়ে এসেছিলেন একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে,
ছোট হরিদাস ঠাকুর। তা মহাপ্রভু তাকে দণ্ড দিয়েছিলেন, যে এখানে বৈরাগ্যের শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু, যে সন্ন্যাসী বা বৈরাগী কতটা আম, মানে ধৈর্য থাকতে হবে বা কতটা কঠোর হতে হয়। তো তাকে মহাপ্রভু তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, এই ছোট হরিদাস ঠাকুরকে। তো শাস্ত্রে এরকম অনেক দণ্ডের আমরা পাই, মানে কাহিনীগুলো পাই। তো তার মধ্যে আজকে যে বিশেষ টপিক, যে নিত্যানন্দ প্রভুর যে এই রঘুনাথ দাসকে যে দণ্ড দিয়েছিলেন, বলছে রঘুনাথ দাস গোস্বামীর উদ্ধারের তরে চিরাদুধি দণ্ড মহোৎসব নিত্যানন্দ করে। তো রঘুনাথ দাস গোস্বামীকে উদ্ধার করার জন্য নিত্যানন্দ মহাপ্রভু এই লীলাটা করেছিলেন। তো এরকম অনেক দণ্ডের কথা রয়েছে, যদি আরো প্রভুরা বিশেষ করে আরো একটা দণ্ডের কথা আছে যেটা মহাপ্রভু গোবিন্দ ঘোষকে দিয়েছিলেন দণ্ড। গোবিন্দ ঘোষ যে হরিতকি যে লীলাটা ছিল, যেটা আহ, যে বলেছিলেন তুমি সন্ন্যাসীর জন্য এভাবে সঞ্চয় করে রেখেছো, তুমি গৃহস্থ হয়ে যাও, এভাবে মহাপ্রভু দণ্ড দিয়েছিলেন। বাহ! আমরা খুব সুন্দর সুন্দর লীলার কথা শুনলাম, অনেক অনেক লীলার কথা শুনলাম। আরো মনে হয় আছে কিছু নাকি মহারাজ, যদি বলেন। নিত্যানন্দ প্রভুর জীবনে অনেক পাওয়া যায়, কেননা কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, ওনার কাছে এটা একটা কৌতুকপূর্ণ কৌতুক। ছিল। রঘুনাথে কয়ে কিছু হইয়া সদয়, নিকটে নাইস চোরা ভাগ দূরে দূরে, আজ লাখ পাইয়াছি দণ্ডিমু তোমারে। কি দণ্ড? চিড়া দধি ভক্ষণ করাও মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। কৃষ্ণ ভাবনামিতের এই কার্যকলাপ অপ্রাকৃত। দণ্ড শুনে যাকে দণ্ড দেওয়া হচ্ছে সে হাসছে, এটা দণ্ড না আশীর্বাদ। যেরকম ভাগবতমে দেখা যায়, দক্ষ মহারাজ আর শিব, আমাদের নারদজি। দক্ষের প্রথম লটে 10,000 ছেলে, 10,000 ছেলে তাদেরকে পাঠিয়েছেন গুরু গৃহে পড়াশোনার জন্য। নারদমণি দেখে বলছেন, বাপরে 10,000 ছেলে। মনে পড়ছে আজকে আবার যোগা দিবস। হ্যাঁ, যোগা দিবস। তো এদেরকে ভক্তি যোগে লাগালে কেমন হয়? সংসার যোগে না লাগিয়ে ভক্তি যোগ। ভক্তি যোগে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ভক্ত বানিয়েছে। ব্রহ্মচারী রেখে মেখে 1,500 প্রোডাকশন। আর আমি জন্ম দেব আর নারদমণি ব্রহ্মচারী বানাবে। সে রাগ ক্রোধ সংবরণ করতে না পেরে আমি অভিশাপ দিলাম, তোমাকে দণ্ড দিলাম, তুমি এক জায়গায় কোথাও স্থির হয়ে থাকতে পারবে না। তো সেটা ছিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন যে নারদমণির ক্ষেত্রে এটা তো আশীর্বাদ হয়ে গেল, বর প্রদান করা হয়ে গেল, এটা তো দণ্ড হলো না। তো কেননা এমনি সাধুরা ঘরে থাকেই না, গোদাহন কাল পর্যন্ত থাকে, তারপরে তাকে আবার অনুমোদন করে দিলেন ঘুরে বেড়া, ঘরে থাকতে হবে না। তো ঘুরছেই। আর তার সেই দক্ষের দণ্ড থেকে আমরাই উপকৃত হচ্ছি। শিল প্রভুপাদ বলেছেন, নারদমণি দণ্ড লাভ করেছিলেন, অভিশাপ লাভ করেছিলেন, আর সেই পরম্পরা ক্রমে যত সন্ন্যাসী আছে, প্রভুপাদ নিজেকে বলছেন, আমি সন্ন্যাসী, আমিও সেই অভিশাপ পেয়েছি। আমার এত বড় বড় মন্দির ইস্কনে, কোথাও আমি 1-2 দিন 3 দিনের বেশি থাকতে পারি না। তাই তোমরা আমার যে সন্ন্যাস শিষ্য আছো, তোমরা কিছুটা আমার অভিশাপ নাও, আমি বসে এক জায়গায় ভাগবত লেখাটা কমপ্লিট করি। সেই রকম দেখা যায় বাইরের লোকের দণ্ড পানিশমেন্ট এগুলো শুনলে হয়তো কেমন মনে করে,
কিন্তু আমি আবার মিলে মিলে দেখছি যে আমাদের এই সমাজে কিছু দুর্বৃত্ত, কিছু ক্রিমিনাল, তাকেও দণ্ড দেওয়া হয়, জেলে ভরা দেয়। সেটাও তার উপকারের জন্য। কিন্তু একটা শাস্ত্রিক দৃষ্টিতে হচ্ছে তার এখানে যে দণ্ড হয়ে যাবে, মৃত্যুর পরে তার দণ্ডটা লাঘব হবে, নরকে গিয়ে আর বেশি ভোগ করতে হবে। কিন্তু এই সমাজে দেখছি ওকে জেলে পুরে দেওয়া হচ্ছে, ওর পক্ষে উপকার, কিন্তু বাইরে থাকলে ওর বিরোধী পক্ষরা ওকে মেরে ফেলবে। জেলে আছে মানে সুরক্ষিত। জাগতিক দিক থেকে ও ঠিক আছে দেখছি দণ্ড। যাই হোক, কৃষ্ণ ভাবনামিতে সবকিছু আনন্দময়, আনন্দাম বুদ্ধিবর্ধন। যেখানে নিত্যানন্দ প্রভুর দণ্ডটাও আমরা এখন এনজয় করছি। হ্যাঁ, এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন। সামনে কি শনিবার আপনার রোববার হবে? শনিবার না রোববার? দণ্ড মহোৎসব শনিবার। আমরা 1 সপ্তাহ আগে থেকে আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে? এখন থেকে প্রস্তুতি নেবেন। যদি মনে করেন নির্জলার দণ্ড, পরের দিনটা উপভোগ করবেন, ঠিক আছে? যাই হোক, ভক্তি জীবনে এই যে কৌতুকপূর্ণ পানিশমেন্ট, আরেকটা হচ্ছে ভক্তরা সমস্ত কিছুকে ভগবানের কৃপা বলে গ্রহণ করেন। তার জন্য তারা দণ্ডটাকে আনন্দের সহিত গ্রহণ করেন। আপনার ভাগবতমে পরীক্ষিত মহারাজ যখন দণ্ডপ্রাপ্ত হলেন, 7 দিনের ভিতরে তোমার মৃত্যু হবে, তিনি খুব আনন্দ পেয়েছিলেন হৃদয়ে। এত সংসারে জড়িয়ে পড়েছি না, সংসার ছাড়তে পারছি না, কমপক্ষে এই সুবাদে আমি সংসার থেকে বেরোতে পারবো। মোটামুটি ছোটবেলা থেকে আমরা যেটা একটা শুনে আসছি, ভগবান যা করেন মঙ্গলের জন্য মঙ্গলের করেন। তাৎক্ষণিক বিচারে আমরা অনেক সময় মেনে নিতে পারি না আলটিমেট মঙ্গল, সেটা একটা মঙ্গল। কিন্তু আমাদের কি বলে চিড়া দধি পানিহাটি উৎসবটা হচ্ছে আনন্দ। পরে মঙ্গল হবে তো মঙ্গলই, কিন্তু এখনো মঙ্গল। এখনো মঙ্গল। খাও খাও। আর আমি দেখেছি কি জানি নিত্যানন্দপুর একটু বিশেষ কৃপা, বইতে পড়ছি হাজার হাজার লোক এসেছে প্রসাদ পাওয়ার জন্য। এখনো সেই 500 বছর আগের যে যে ধারা, এখনো ঘরবাড়ি হয়ে গেছে, ছোট রাস্তা, কিন্তু মানে আমার মনে হয় আমি 1 বছর ছিলাম, 1 মুঠি সর্ষে যদি ছড়িয়ে দেন, এত ভিড়ে ঠাসা একটা সর্ষে মাটিতে পড়বে না। কি বলে চিপা, না কি বলে চিপা হয়ে গেছে, এমন এত লোক। শুধু কেবল একটু চিড়া প্রসাদ পেয়েও নিত্যানন্দপুর কৃপা লাভ করব। তো সৌভাগ্যক্রমে এখন ইস্কন ওখানে একটা জায়গা করতে পেরেছেন। আমাদের ইস্কন ভক্তরা গিয়ে বিশ্রাম নিতে পারে, গঙ্গা স্নান করতে পারে, এবং সেই যে 500 বছরের আগের যে 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 আনন্দ, তার স্পর্শ ছোঁয়া লাভ করতে পারে, পাওয়া যায় এখন। সে অনুভূতিটা হয়, কিন্তু যেরকম বইতে পড়েছি। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ, 6 পরিচ্ছেদ এখন থেকে পড়া শুরু করেন, আর শেষে গিয়ে চিড়া দই খাবেন। বাহ, চিরা দই, তার সাথে আরো আছে আম কাঁঠাল। হ্যাঁ, তার মর্তমান কলা, এমনি কলা হবে না, কাঁঠালি কলা, কিন্তু ভালো পুষ্ট কলা, আম কাঁঠাল। তারপর শুধু চিরা দেয়, দুধ চিরা দই চিরা, দুধ চিড়া না, ঘন দুধের চিড়া। ঘন দুধের চিরা। হ্যাঁ, ঘনাবৃত দুগ্ধ, আমি শ্লোকটা পড়াবো। ঘনাবৃত, এমনি একটু দুধে জাল দিলে হবে না, ঘনাবৃত দুগ্ধ, আর এটা দই, তার সঙ্গে আপনার মিশবে আম কাঁঠাল কলা কর্পূর সন্দেশ, সব লিস্ট আছে, কিন্তু প্রিপারেশন সব দেওয়া আছে। হ্যাঁ, আপনার রেসিপি দেওয়া আছে, আপনি শুধু বানিয়ে ভগবানকে নিবেদন করুন।
তারপরে আবার ওই দিনে হ্যাঁ, তারপরে তারপরে আজকাল অনেক সময় দেখা যায় মহারাজ ফেসবুক আদিতে বা ইউটিউবে ভিডিও ছাড়ে অনেক সময়, যে বিদেশে মানুষ রিসোর্টে যায়, হুম, ওখানে গিয়ে বড় সুইমিং পুল থাকবে, সুইমিং পুলে ব্রেকফাস্টে মানে ওখানে দাঁড়িয়ে থাকবে আর ব্রেকফাস্ট বাস্কেটের মধ্যে ওই জলের মধ্যে দেবে, জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। তোমরা বলছি এটা তো নিত্যানন্দ অলরেডি খাইয়েছেন, জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, জলের উপরে জায়গা পায়নি, জলের মধ্যে বুক জলে দাঁড়িয়ে এক হাতে দই ছিটা এক হাতে দুধ ছিটা, দুইটা পাতিলে নিয়ে খাচ্ছে সবাই। প্রত্যেকের হাতে দুটো করে ভান্ডা। তো এই যে দণ্ডের আর একটু দুটো মনে পড়ছে, যেমন কি নাম, দেবানন্দ পণ্ডিত। হুম, তা দেবানন্দ পণ্ডিতকে তিনি যদিও ভাগবত পাঠ করতেন কিন্তু ভক্তদের এতটা শ্রদ্ধা করতেন না। পরে তাকে দণ্ড দিয়েছিলেন, বিশেষ করে তার ছাত্রের, বিশেষ করে এই দেবানন্দ পণ্ডিতের যে ছাত্ররা তারা শ্রীবাস ঠাকুরকে অপমান করেছিলেন। তো তার ফলে পরে মহাপ্রভু তাকে শাস্তি দিয়েছিলেন এবং বৈষ্ণব সেবার মাধ্যমে সেই দণ্ড থেকে তিনি উদ্ধার পেয়েছিলেন। তারপরে বিশেষ করে মুকুন্দ দত্ত, তিনি যদিও ভক্তি আলোচনা করতেন কিন্তু বেশিরভাগ মায়াবাদীদের সঙ্গে মিশতেন। তার ফলেও মহাপ্রভু তাকে বলছে বহু জন্ম পরে দর্শন লাভ করবে। তো তাতেই যে আনন্দ, যে একদিন তো পাবো দর্শন, বহু জন্ম পর হলেও আনন্দ পেয়েছিলেন, এটাও একটা দণ্ড, জাস্ট মনে পড়ল। প্রভু, আমি দণ্ড মহোৎসব যে এটা আলোচনা হচ্ছে, তো এটা তো চৈতন্য চরিতামৃতে আছে। আমরা যদিও সেই সময়টা ছিলাম না, আমি ব্যক্তিগত আমার জীবনে একটা দণ্ড কথা মনে পড়লো। তো না, আমি মহারাজের বিষয়ে আমি একটু বলবো, মহারাজ কিছু মনে করবেন না। মহারাজ যখন সন্ন্যাস দীক্ষা হয়েছিল, তো সন্ন্যাস দীক্ষার দিন উনি যখন সন্ধ্যার সময় ঘরে এসে আসলেন, রাত্রি হয়ে গেছে, তার পরের দিন গিয়েছিলাম। তো মহারাজকে গিয়ে বললাম, মহারাজ আপনি তো সন্ন্যাসী হয়ে গেলেন, আপনাকে কি উপহার দেব? তো আমি চিন্তা করেছি, গুরু মহারাজ আপনাকে নাম দিয়েছেন শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, তা আপনার খুশির জন্য আমি ভাগবত প্রচার করব। তো আমার একটা চিন্তাধারা ছিল আমি 11টা ভাগবত প্রচার করব। যদিও আমার প্রস্তুতি ছিল না যে আমি 11টা ভাগবত প্রচার করতে পারবো। মহারাজ বললেন, না ঠিক জমলো না, প্রথম কথাটা এরকম বললেন। তো এভাবে আমি বারবার বাড়িয়ে গেলাম, 11টা থেকে 21টা, 21টা থেকে 31টা, লাস্ট অব্দি আমি বললাম, মহারাজ 51টার বেশি আমার দ্বারা সম্ভব নয়। মহারাজ বললেন, আপনাকে 101টা ভাগবত প্রচার করতে হবে। তো আমার কাছে ওই মুহূর্তে একটা কেমন চমকে গেলাম এবং আমাকে মনে হলো যেন আমার ক্ষেত্রে এটা একটা দণ্ড হয়ে গেছে। তো বলা হচ্ছে বৈষ্ণব যখন কিছু বলেন তার সঙ্গে আশীর্বাদ বা শক্তিও প্রদান করেন। তো মহারাজের কৃপাতে, এবং তখনই আমি জানতে পেরেছিলাম সেই বছর 108টা ভাগবত প্রচার হয়েছিল। জয়। এটা হরি বল। আরেকটা বিষয় যে আমি দেখেছি মহারাজের সঙ্গে কিছুদিন আগে আমরা 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মেদিনীপুর এবং ঝাড়খণ্ডে প্রচারে গেছিলাম। তো অনেক জায়গায় মহারাজ ভাগবত প্রচার করছেন, কাউকে জোর করে বলছেন ভাগবত নিতে। অনেক সময় অনেকে মনে করেন কি যে আরে এই এত ভাগবত নিতে বলছেন আর এত টাকা দাম, হঠাৎ করে মহারাজ সিম্পল ভাবে বলে দিচ্ছেন। কেউ হয়তো ভাবতে পারেন যে আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করা হচ্ছে। কিন্তু বৈষ্ণব যে এই দণ্ডটা দিচ্ছেন তো ভাগবত স্বয়ং ভগবানকে কারো হাতে তুলে দিচ্ছেন। তো মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রহুদূরে সংসার নাহি ক্ষয়। তো এটা মহাপ্রভু মানে মহাপ্রভু এই বিষয়টা নিয়ে যে আমরা রঘুনাথ দাস গোস্বামীর জীবনে জানতে পারি। তো মহারাজ যেটা ভাগবত প্রচারে আমাদেরকে উৎসাহ দেন, বাইরের লোককে ভাগবত নেওয়াতে যে উৎসাহ দেন, এবং জোর করে দিলেও সেটা বৈষ্ণবের দণ্ড বা কৃপা, এই দণ্ডটাই কৃপা। আমি ব্যক্তিগত এটা আমার উপলব্ধি থেকে বললাম। হরে কৃষ্ণ। বাহ, প্রভু আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শুনিয়ে দিলেন, নিজেও দণ্ডপ্রাপ্ত নিজে হয়েছে। দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এখনো পর্যন্ত সেই দণ্ড মহারাজের কৃপাতে বয়ে চলেছি। মহারাজ যেমন আশীর্বাদ করছেন সেইভাবে বাহ, আরো দণ্ড বারুক, বর্ধিত হোক নাকি, মহারাজ দিনে দিনে দণ্ড বর্ধিত হোক, দণ্ড পরম্পরা। দণ্ড পরম্পরা চলছে।
মহারাজ আরো আছে, মহাপ্রভু নাকি অদ্বৈত আচার্যকে দণ্ড দিয়েছিলেন শান্তিপুরে গিয়ে, সেটা হ্যাঁ? যদি বলেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে দণ্ড দিয়েছিলেন, কিল ঘুষি মেরেছিলেন শান্তিপুরে গিয়ে। লাঠিও মেরেছেন। হ্যাঁ, অনেক কিছুই মেরেছেন, বক্সিং দিয়েছেন। একবার শুনেছিলাম যে অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর সঙ্গে সম্বন্ধটা হচ্ছে গুরু শিষ্যের মতোই। কেন মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন ঈশ্বরপুরী এবং অদ্বৈত আচার্য প্রভু, আর মহাপ্রভু ছিলেন ঈশ্বরপুরীর শিষ্য। সেই হিসাবে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে আচার্য বা গুরু জ্ঞানে সম্মান করতেন। এটা অদ্বৈত আচার্য ঠিক মানতেন না যে আমাকে কেউ সম্মান করুক, বিশেষ করে মহাপ্রভু ভগবান, আমাকে সম্মান করলে একটা অড লাগে না। তাই বসে গেলেন একটু জ্ঞান চর্চা নিয়ে, যে আমি কিছু বিরুদ্ধ চলবো যাতে যাতে মহাপ্রভু আমাকে শাসন করবেন। জ্ঞান জ্ঞান ব্যাখ্যা করা শুরু করে দেন, আর মহাপ্রভু গিয়ে শুনে চালু করেছেন একদম, যেটা বলেন কিল ঘুষি চড় যা যা। আর অদ্বৈত প্রভু মহাপ্রভুর কিল ঘুষি খেয়ে আনন্দে হাত তুলে ধেই ধেই করে নাচেন, হরি বল হরি বল হরি। প্রসঙ্গটা হচ্ছে এ এক গ্রহণের সম্বন্ধ। এই রঘুনাথের প্রতি যে চিড়াদধি খাওয়ানো, আমরা মাঝে মাঝে দেখি যখন আমাদের কোর্স হয়, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, সবাই মোবাইল সাইলেন্ট করুন। কেউ হয়তো মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছেন, মোবাইল, যার মোবাইল বাজবে তাকে দণ্ড। বৈষ্ণব সেবা। দণ্ড দিতে হবে। কি দণ্ড? না বৈষ্ণব সেবা। সেম জিনিস কিন্তু, যেটা রঘুনাথ গোস্বামী আনন্দে গ্রহণ করলেন, কিন্তু ভক্তরা মাঝে মাঝে দেখি তাহলে আপনাকে চিড়া দই মহোৎসব খাওয়াতে হবে, প্রসাদ খাওয়াতে হবে, না 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 না, এটা তো ভুলে বেজে গেছে, এটাকে অন্যভাবে গ্রহণ। এটা একটা দণ্ডটা গ্রহণ করার উপরে নির্ভর করছে। কিন্তু রঘুনাথ এটাকে দণ্ড হিসাবে গ্রহণ করলেন না, এটা নিত্যানন্দের কৃপা হিসাবে গ্রহণ করলেন। কিন্তু আমরা রঘুনাথের মতো সুযোগ পেয়েও আচ্ছা, এটা করি না, গ্রহণ করি না। কিন্তু না, ইনিয়ে বিনিয়ে এদিক সেদিক 2 নম্বর 3 নম্বর হাত ইউজ করে আমরা এসকেপ করার চেষ্টা করি। কিন্তু শাস্ত্রে লেখা আছে, দেখেন, বৈষ্ণবের পরম্পরাতে যা জীবনে আসে সবটাই আশীর্বাদ, অভিশাপ কিছুই না, আশীর্বাদে পরিণত হয়। যদিও শাস্ত্রে বহু ঘটনা আছে, বহু ঘটনা, যেখানে আপনার এই দামোদর ব্রতের কথা শুনলেও আসবে, নারদ মুনির বলে অভিশাপটাই, দণ্ডটাই তার ভগবত দর্শন ঘটে গেল। সেটা তো আপনারা আলোচনা করবেন। কিন্তু আমাদের গ্রহণ করার মনোবৃত্তি বা মানসিকতা, তাহলে এটা আশীর্বাদে পরিণত হবে, নাহলে সত্যিকারের দণ্ডের মতো মনে হবে। রঘুনাথকে নিত্যানন্দ বাবু কি বলে গালি দিয়েছেন জানেন? কি বলে? আয় চোরা দিলি দর্শন, লিখছেন এখানে, শনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। তো রঘুনাথ কি চোর ছিলেন না? তো কৌতুকে নিত্যানন্দ বাবু কৌতুকে বলেছেন, এই চোর। আর আমরা তো, যদি যে ব্যক্তি আমাদের বলছেন কথা তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, এই জিনিসটা ফুটে উঠবে না। যেটা রঘুনাথের ও কি বলে পজিটিভ মেন্টালি অনুকূল মনোবৃত্তি ছিল। আরে আমার একটা বৈষ্ণব সেবার সুযোগ এসছে, খাও। আর সেই তার বিশ্বাস, সেই বিশ্বাসে তিনি তার ঘরে লোক পাঠিয়েছেন, ঘরে যা ধন সম্পদ আছে ওগুলো দিয়েই নিত্যানন্দ প্রভুর সেবা করার জন্য গ্রামে যার বাড়িতে যত চিড়া আছে, দুধ আছে, দই আছে, কি বলে সন্দেশ আছে, কলা, আম, সব নিয়েছেন। শুধু তাই না, যারা খেতে আসছেন মহোৎসবের নাম শুনে, তারা দেখছে এখানে বাজারে বেশি চলছে কলা আর আম, দুধ, দই, চিড়া। যাই চিড়া, ওরা বাড়িতে যা এসে বিক্রি করছে সেগুলো নিয়ে ওখানেই খেয়ে তাদেরকে খাওয়াচ্ছে।
মানে কতটা রঘুনাথ মনের ভিতরে অনুকূল বৃত্তি নিয়ে এত আনন্দ পেয়েছিলেন, এটা মনোবৃত্তির ব্যাপার। কিন্তু এটা আমরাও পাই, পানিশমেন্ট পাই। বললাম না, ক্লাসে মোবাইল বেজে গেল, যদিও জোর জার করলে খাওয়ায়, কিন্তু মনোবৃত্তিটা নানা রকম। আমার মোবাইলটা ভুলে বেজে গেছে, আমার কিন্তু প্রসাদ সেবা দেওয়ার কথা না, তবু দিচ্ছি, বেশি কিছু বলবেন না। মনোবৃত্তির ব্যাপার আছে একটা। মনোবৃত্তি সংশোধন না হলে এই আনন্দ রসটা ফুটে উঠবে না। চিড়া খাওয়া, যে কাঁঠাল চিড়া, দই চিড়া, দুধ চিড়া খাওয়ার যে টেস্ট, এই টেস্টটা আসছে মনোবৃত্তির উপরে, খাওয়ানোর উপরে। অনেক সময় আমাদের কিচেনে লোকে ফিস্ট দেয়, বৈষ্ণবদের ফিস্ট দেব, কখনো কখনো ভক্তরা বলে দারুণ প্রসাদ হয়েছে, কখনো রান্নাটা আজকে ভালো নেই। আর যেদিন প্রসাদ ভালো হয়, ভক্তরা নিজের মন থেকে কথা বলে যে আজকে দাতার মনোবৃত্তিটা খুব ভালো ছিল, তার খাওয়ানো, তার যে একটা আন্তরিকতা বা ভক্তদের আশীর্বাদ লাভ করার যে আকুলতা, সেটাই খুব টেস্টি হয়েছে। নাহলে অনেক সবাই জীবনে পানিশমেন্ট পায়, এদিক ওদিক সেদিক কিছু না কিছু পানিশমেন্ট জীবনে আসে, কিন্তু গ্রহণ করার মনোবৃত্তিটা রঘুনাথ দাস গোস্বামী খাড়া করেছে। যে যাকে ফার্স্ট সম্বোধন করেছেন চোর কোথাকার, আয় চোরা দিলি দর্শন, চোর। তো একটা নিত্যানন্দ প্রভুর উপরে অগাধ শ্রদ্ধা, তারপরে নিত্যানন্দ প্রভুর যত পারিষদ ভক্ত ছিলেন, বৈষ্ণবের উপরে শ্রদ্ধা। রঘুনাথ সাধারণ ব্যক্তি ছিলেন না, একে তো সম্ভ্রান্ত বাড়ির ছেলে, আর দ্বিতীয়ত তার উপরে মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ রয়েছে, যার ফলে জিনিসটা এত রোমান্টিক, আস্বাদনীয় হয়েছে। আর তিনটা গ্রন্থ, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এ শিরোমণি, এতে চূড়ান্ত শাস্ত্র চৈতন্য চরিতামৃতে সেই কাহিনী গ্রথিত বলা হয়েছে। হয়েছে। এ একটা অপ্রাকৃত জিনিস, আমরা তার ভিতরে একটু প্রবেশ করতে হবে। শুধু পানিহাটি গিয়ে বা ঘরে একটু চিড়া মাখিয়ে খাইয়ে দিলাম, ওটা নয়। রঘুনাথ দাস গোস্বামীর মুড ভগবানের উপরে, শাস্ত্রের উপরে, বৈষ্ণবের উপরে শ্রদ্ধা। শ্রদ্ধা, মানে অসীম শ্রদ্ধা, আনলিমিটেড শ্রদ্ধা রঘুনাথের ছিল, যার ফলে এই চিড়াটা এত টেস্ট হয়েছে। এটাই ছিল বক্তব্য। তো মহারাজ, এই প্রসঙ্গে যদি একটু জাস্ট মন্তব্য করি, অনেকে তো এরকম ভাবতে পারে, ধরুন রঘুনাথ দাস গোস্বামী ছিল একদম কি ধনী ব্যক্তি, তার বছরে জমিদারের ছেলে। জমিদারের ছেলে, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা তার ইনকাম ছিল। তো তার কাছে দণ্ড চিড়াদধি উৎসবটা মানে কি বলে, ধরুন কেউ করোড়পতি মুকেশ আম্বানিকে যদি কেউ গিয়ে 100 টাকা চায়, মানে ওটা তার কাছে কোনো ব্যাপারই না, ওটা কোনো দণ্ডই না, আরও হয়তো বেশি চাওয়া দরকার তার কাছে। তো তার সেই সামর্থ্য, মানে সে যতটুকুন চেয়েছে নিত্যানন্দবাবু চিড়াদধি, তার চেয়েও অনেক কিছু আরও বেশি দিতে পারতেন উনি। কিন্তু দেখা যাবে আপনি যেটা বলছেন, হয়তো ক্লাসে কারোর মোবাইল বেজে গেছে, তাকে যদি বলা হয় 20 জনের পিজা ফিস দিতে হবে বা কিছু, হয়তো তার সামর্থ্য যদি না থাকে, তাহলে কি সে কোনো কম কিছু দিয়ে করতে আমাদের পারবে? কারোর সামর্থ্য নেই, কারোর কোনো সামর্থ্য নেই যদি ভগবানের কৃপা না হয়। ভগবান সবাইকে একটা লিমিটেশন দিয়েছেন, কিন্তু তার ভিতরে যদি একটা আনলিমিটেড দেওয়ার মনোভাব থাকে না, ভগবান যোগান দেবে। দিলে কখনো কমে না। আমার মা বাড়িতে বলতেন বেড়ে খা, মানে হাঁড়ি থেকে যত নেওয়া হবে ওটা বাড়বে। এই একটা মনোবৃত্তি থাকা দরকার আছে। যেরকম
আমাদের কি দিতে পারি। আমার মনে পড়ে এক সাধু বলছিলেন, 2 ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছে, 2 বন্ধু। এক বন্ধু প্রার্থনা করছে, ভগবান আমার না দিতে ইচ্ছা করে খুব, আমাকে পরবর্তীতে এমন একটা জন্ম দেন, আমি দেব, যা আছে আমার কাছে দেব। আমার খুব ইচ্ছা সবাইকে শেয়ার করে, আমার যা আছে সবাইকে শেয়ার। আর একটা বন্ধু কমপ্লিটলি অপোজিট প্রার্থনা করেছে, না আমি এমন ঠাকুর আমাকে এমন একটা জন্ম দাও, আমি কাউকে দেব না, কারোর কাছে দিতে আমি বাধ্য নই, সবার কাছ থেকে আমি নেব, কিন্তু কারোর কাছে আমি দিতে বাধ্য নই, এরকম একটা জীবন দেন। তো ঠাকুর হচ্ছেন, তিনি হচ্ছে কল্পতরু, চিন্তামণি। যে যেরকম চিন্তা করে তার মনোবাসনা অনুযায়ী ঠাকুর সেই রকম বর প্রদান করেন, জীবন প্রদান করেন, তাকে সেই রকম তার সুবিধা, আনুষঙ্গিক সুবিধাগুলো প্রদান করেন। তখন ঠাকুর দুজনের জন্য, 2 বন্ধু, যে বলছিল দেব সে হয়ে গেল আমির, খুব ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি নাল দেবে থেকে, যেটা আপনার প্রশ্ন। আর যে বলছিল আমি শুধু সবার কাছ থেকে নেব, কাউকে দিতে আমি বাধ্য নই, সে হয়েছে ভিখারি। ভিখারিকে সবাই দেয়, ভিখারির কাছ থেকে কেউ আশা করে না। প্রসঙ্গ হচ্ছে, একবার কবির দাস নাম জানো, কবির, তার একটা ভক্ত বলছেন, একই সিন, একই টপিক, যে তুমি 10-20 জন সমাজের উপকার করো। আমাদের আমাদের ঠাকুরের ভক্ত হিসাবে সবাই জানে যে যারা ঠাকুর ভক্ত তারা দেশের দশের উপকার করে। তো তোমরা চেষ্টা করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী উপকার করো। তখন একজন ভক্ত, সেই ভক্ত গোষ্ঠীর মধ্যে একজন খুব গরিব, গুরুদেব আপনি তো বলেছেন দান করতে, আমার তো তেমন কিছু নেই, আমি কি দান করব, আপনার এই নির্দেশটা পালন করব কি করে? বলছে তোমার হাত আছে না? হাত। বলে হ্যাঁ গুরুদেব। এই হাত দিয়ে লোকের সেবা করো, পারবে? বলে হ্যাঁ গুরুদেব। মুখ আছে? মুখ। বলে হ্যাঁ। মুখ দিয়ে লোকের প্রশংসা করো, প্রশংসা করো, এই হচ্ছে সব থেকে বড় দান। আর এটার জন্য ধনী গরিবের কোনো প্রশ্ন নাই। তোমার মনোবৃত্তিটা হচ্ছে মূলধন। তোমার জীবনে ভগবান অনেক কিছু দিয়েছেন যেটা হয়তো আমার নেই। আমরা, উনি বুঝাচ্ছেন, আমরা যা পেয়েছি বা পাইনি সব ঠাকুরের দান। গঙ্গা জলে গঙ্গা পূজা না, ঠাকুর দিয়েছেন তোমাকে, এটা হচ্ছে ক্ষেত্র, রাইট? গীতায় কি বলেছেন? ক্ষেত্র। এটাকে সুক্ষেত্র তৈরি করো, এখান থেকে তুমি অনেক কিছু উৎপাদন করতে পারবে। ভালো চিন্তা, ভালো সেবা, ভালো প্রশংসা বাক্য। তা আমি সেই পয়েন্টে বলছি, মনোবৃত্তি। তা আপনার কথা হচ্ছে হয়তো পিজা খাওয়াতে পারবে না, ও বলতে তো হ্যাঁ প্রভু ভাগ্যক্রমে আমার মোবাইলটা বেজেছে, ঠিক আছে, আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে সেবা দেবো কালকে, আপনারা আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদে আপনাদেরকে আমি অবশ্যই সেবা করতে পারবো। এই ভাষাতে সবাই খুশি হয়ে যায়, খাবে না, হ্যাঁ কিনা বলেন? অবশ্যই মহারাজ, বৈষ্ণব সেবার সুযোগও লাভ করবে। না সেটা তো একটা, আমি জাস্ট বলতে চাইছি সবাই বলো না তোমাকে খাওয়াতে হবে না, আমরা এমনি বললাম, মানে সবাই ওর ভাষাতেই সন্তুষ্ট হয়ে যায়। খাওয়াতে এতটা সন্তুষ্ট হবে না, পিঁজা খেয়েও অতটা সন্তুষ্ট হবে না, ওই যে ওইটুকু কথা যদি বলে, ঠিক আছে ভগবানের কৃপায় আমার মোবাইল বেজেছে, আপনাদের কারো বাজেনি, আমার যা সামর্থ্য আছে কালকে খাও। ওইটাই বলছিলাম যে তার সামর্থ্য অনুসারে খাওয়াতে পারবে তো। আমি তো বললাম যে আগে হচ্ছে গ্রহণ, আগে মনোবৃত্তিটা হচ্ছে গ্রহণ করো। গ্রহণযোগ্যতা, তারপরে দেওয়া, কিন্তু গ্রহণই করতে চাই না তখন, সেটাই হচ্ছে কথা। আনন্দ, যেমন অদ্বৈত আচার্যের কথা বললেন,
অদ্বৈত আচার্য আনন্দে নাচছেন, নৃত্য করছেন, বাহ! এরকম আমি দণ্ড পেয়েছি, কৃপা পেয়েছি। হ্যাঁ? আরেকটা এরকম শুনছিলাম, অভিশাপের কথা বললেন, আরেকটা দণ্ডের কথা মনে হলো আমার, যে মহাপ্রভুকে এরকম অভিশাপ দিয়েছেন, দণ্ড দিয়েছেন। একজন ব্রাহ্মণ ছিলেন এই নবদ্বীপে। তো সেই ব্রাহ্মণের ইচ্ছা হলো যে এই শ্রীবাস ঠাকুরের বাড়িতে রাতের বেলা মহাপ্রভু বা এই গৌরাঙ্গ এরা সবাই কীর্তন করে দরজা লাগিয়ে কি করে আমি দেখব। তো রাতের বেলা দরজা লাগানো, সে দরজার বাইরে ঠস 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 করে জব্দ করছে, দরজা খোলো, দরজা খোলো, আমি আসবো ভেতরে, আমি আসবো, আমাকে দেখতে দাও। দরজা খোলা হলো না আর। সারা রাত শ্রীবাস ঠাকুরের ঘরে দরজা লাগিয়ে ভেতরে মহাপ্রভু ভক্তদের নিয়ে কীর্তন নৃত্য অনুষ্ঠান করেন, দরজা খুলেননি। তো রাগে গজগজ করতে সেই ব্রাহ্মণ চলে গেল বাড়ি। পরদিন সকালে যখন মহাপ্রভু গঙ্গা স্নান করতে গেছেন, তখন দেখা হয়েছে সেই ব্রাহ্মণের সাথে। তো ব্রাহ্মণ তো রেগে মেগে তো বলছে গঙ্গার জল নিয়ে আচমন করে সে তার পৈতা ছিঁড়ে ফেলেছে। পৈতা ছিঁড়ে সে অভিশাপ দিয়েছে, যে কি বলা হচ্ছে, পৈতা ছিঁড়িয়া সাপে প্রচণ্ড দুর্মুখ, যে সংসার সুখ তোমার হৌক বিনাশ, আর সাপ শুনি মহাপ্রভুর হইল উল্লাস। যে অভিশাপ দিয়েছে তোমার সংসার সুখ বিনাশ হয়ে যাক, আর এই অভিশাপ শুনে মহাপ্রভু তো আনন্দে, বাহ বাহ বাহ, ধন্যবাদ, তুমি আমাকে এরকম অভিশাপ দিয়েছ। মহাপ্রভুও সেই দণ্ডটা গ্রহণ করেছেন। মূল কথাটা হচ্ছে এখানকার যে যে সিনটা চৈতন্য চরিতামৃতে তুলে ধরা হয়েছে, যে একজন ভক্তের মনোবৃত্তি, তার জীবনে যা ঘটে আসুক, আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায়। এটা হতে পারে আমার পূর্বজন্মের কিছু কর্মের ফল, এটা হতে পারে পূর্বজন্মের দুষ্কৃতি বা প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণটা একটা কাজ করে, অনুকূলভাবে গ্রহণ করতে হবে। তত্ত্বে অনুকম্পা সুষমিক সমান। ব্রহ্মা বললেন ভগবানের প্রার্থনা করতে গিয়ে যে ভক্তের মনোভাবটা এরকম হওয়া উচিত, তত্ত্বে অনুকম্পা সুষমিক সমান ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাক। তার জীবনে যত ঘটনা ঘটে যায় সে সবকিছু ভগবানের কৃপা মনে করে অনুকূলভাবে গ্রহণ করবে, অনুকূল, তাহলেই সে উপকৃত হবে। আর সেটা হচ্ছে ভক্তির মানদণ্ড। কিন্তু সব পরিস্থিতিটাকে অনুকূল হিসাবে মানিয়ে নেওয়া, এটা আমার পাওনা ছিল, ভগবানের কৃপায় অনেকটা কমে গেছে। এটা হচ্ছে মেন সিন, যে রঘুনাথ কতটাই তৈরি ছিল, যেখানে আমাদের গোপাল বালক প্রভু বললেন তখনকার দিনের 20 লক্ষ মুদ্রা ইনকাম 550 বছর আগের কথা। তাকে নিত্যানন্দ প্রভু বলছিল এই চোর কোথায় দিলি দর্শন। এই এত বড় হাই পাওয়ারের ডোজ হজম করতে পারবে? আমি কি চুরি করেছি আপনি বলার কে? আর কি এমন চুরি করেছে আমার বাপ আর জেঠামশাই? তাও এটা আবার প্রাইভেটলি না, সবার সামনে, সবার সামনে ইনসাল্ট না। কতটা তিনি তৈরি ছিলেন এই কথাটা হজম করতে পেরেছে। শুধু হজম না, অনুকূল ভাবে শিখে, আরে আবার কত কৃপা আমার প্রতি। এইটা ভক্তের মেন শিক্ষণীয়, যে অনুকূল ভাব গ্রহণ করা। আর তারপরে হ্যাঁ, এই বৈষ্ণব সেবার মাধ্যমে আমার নিজস্ব যে যে বাসনাটা পূরণ হবে। কেন পদকর্তা লিখেছেন বৈষ্ণবের কাছে গেলে 3টা কাজ ভাবে আছে না, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, যম বন্ধ ছুটে। প্রথম হচ্ছে বৈষ্ণব সেবাতে আপনার সামর্থ্য মতো বৈষ্ণব সেবাতে কি লাভ হবে? সর্ববাঞ্ছা সিদ্ধ হয়। যা চাইবেন, বৈষ্ণব কিন্তু বাঞ্ছা কল্পতরু, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। নিত্যানন্দপুর পার্শ্বদেরা পরম বৈষ্ণব, এদেরকে সেবা দিলে আমার বাঞ্ছা কতবার বললেন ঘর ছেড়ে পালিয়ে গেছে? 18 বার ঘর ছেড়ে পালিয়েছি, কাজ হয়নি। কিন্তু আমার বিশ্বাস সমস্ত বৈষ্ণবের আমি সেবা করার সুযোগ পেয়েছি, এরা কৃপা করলে আমার বাঞ্ছা সিদ্ধ। তাই বলছেন সর্ববাঞ্ছা সিদ্ধ হয়। আর দ্বিতীয়
যম বন্ধ ছুটে ছুটে। 2 নম্বর। 3 নম্বর, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। বাহ, দেবকীনন্দন দাস বৈষ্ণব গীতে লিখেছে, বৃন্দাবনবাসী যত এই গানে শেষের দিকে লেখে, বৈষ্ণবের উপর তুমি শ্রদ্ধা অর্পণ করো, যেটা রঘুনাথের মাধ্যমে নিত্যানন্দ জগতে প্রকাশ করেছেন, বৈষ্ণবের উপর শ্রদ্ধা। আর যখন শেষেও এই লীলাতে দেখবেন যে এই বৈষ্ণব ভোজনে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু ছিলেন। সবার হাতে 2টো করে ভাঁড়। আপনারা যারা ক্লাস শুনছেন চৈতন্য, এই অংশটা পড়বেন প্লিজ। মধুর, চিড়া খাওয়ার থেকে এই পড়াটা না আরো টেস্টি লাগে। এটা পড়বেন, অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদ। তো 2টো হাতে সবাই চিড়া নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ হাঁটু জলে দাঁড়িয়ে আছেন, কেউ খাচ্ছেন না। নিত্যানন্দ বাবু ধ্যান করে মহাপ্রভুকে পুরী থেকে নিয়ে এলেন। মহাপ্রভু এসে গেছেন। মহাপ্রভু যে এসেছেন সবাই দেখতে পায়নি, গুটি কতক ভাগ্যবান লোক তারা দর্শন করেছেন মহাপ্রভু এসে। তো নিত্যানন্দবাবু উঠলেন, মহাপ্রভু 2জন সবার কাছে গিয়ে নিত্যানন্দবাবু একটু চিড়া নিয়ে মহাপ্রভুর মুখে, 2টো ভাঁড় থেকে অল্প অল্প, আর মহাপ্রভু চিড়া নিয়ে নিত্যানন্দবাবু সাক্ষাৎ খেয়েছেন। 2জন সবার চিড়া খেয়েছেন। তারপরে খাওয়া শুরু হলো। তারপরে রঘুনাথ কিন্তু পরিবেশন করেছে, পুরো বৈষ্ণব সেবাটাকে সুষ্ঠুভাবে সামাল দিয়েছেন। শুধু তাই না, আমরা আবার মাঝে মাঝে করি না, যাদেরকে আমরা নেমন্তন্ন করেছি তাদেরকে খাওয়া, পরে এখন না। রঘুনাথের বিচার দেখেন না, সবাই যতজন লোক এসছে, ব্রাহ্মণ, সজ্জন, গ্রামবাসী, এমনকি দোকানদার, তারা এসে বিক্রি করেছে, তাদের পয়সা দিয়ে কিনে তাদেরকে খাওয়াচ্ছেন। খাইয়েছে। মানে কতটা ভাব তার উদার। না হলে তো যতটুকু এনেছিল ওই কদিন খেতে শেষ হয়ে যেত। চিন্তা করছে না, কিন্তু যত আসে নিয়ে আসে। আমি জাস্ট মুডটা বলছি, রঘুনাথের মুড। তো সবার প্রসাদ সবার চিড়া খেয়েছেন। তারপরে রঘুনাথ, নিত্যানন্দ বাবু করলেন কি, রঘুনাথকে পুরো 4টে ভাঁড় মানে নিত্যানন্দ 2টো, মহাপ্রভু 4টা ভাঁড় রঘুনাথকে। এটা হচ্ছে ডোনারের গিফট, রিটার্ন গিফট। রঘুনাথ পেয়ে তো খুব খুশি, সাক্ষাৎ মহাপ্রসাদ। একটা রেখে বাকি 3টা ভক্তদেরকে বিলিয়ে দিলেন। বিশ্রাম হলো। রাত্রে আবার রাঘবের বাড়িতে কীর্তন শুরু হবে। নিত্যানন্দ প্রভুর কীর্তন নিত্যতে আবার মহাপ্রভু চলে এলেন। মহাপ্রভু 4 জায়গায় থাকেন, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, সচিমাতার রন্ধনে, শিবাস অঙ্গনে। 4 জায়গায়। নিত্যানন্দ নাচ শুরু করলেই মহাপ্রভু চলে আসে। আবার রাত্রে ফিস্ট। ভক্তরা বলছে, রঘুনাথ আসো খাও, সকালে তো তোমার পনসর ফিস্ট ছিল, লাস্টে খেয়েছো, এখন আসো একসঙ্গে বসো। রঘুনাথ বলছে, রাঘব পণ্ডিত বলছে, না, রঘুনাথ এখন খাবে না। রাঘব আটকে দিলেন। আর রঘুনাথ শেষে প্লাস আবার নিত্যানন্দ প্রভুর পুরা উচ্ছিষ্ট প্লেট রঘুনাথের হাতে এসে গেল। কত কৃপা দেখেন। খেলেন, রাত্রে বিশ্রাম হলো। সকালবেলার নিত্যানন্দ প্রভু সবাইকে নিয়ে স্নান করলেন গঙ্গায়, সেম জায়গায় কাছেই। স্নান করে আবার সেই বট গাছের মূলে বসে আছে। রঘুনাথ রাঘব পণ্ডিতের সঙ্গে তিনি আলোচনা করছেন, বৈষ্ণব ভোজন হয়েছে, দক্ষিণা দিই নাই তো মিটিং হবে। আমি তো জানি না। রাঘবকে জিজ্ঞাসা করছে, আপনি বলুন, এই নিত্যানন্দ প্রভুর যে পার্শ্বদ যারা আছেন, কে বড়, কে ছোট, কে মধ্যম, আমি তো জানি না। আপনি বলুন কাকে কত ডোনেশন দিতে পারি। এটা একটা কালচার চালু হচ্ছে। অনেকে মানে, অনেকে মানে না। খাইয়ে দিলাম, চলো দক্ষিণা দাও, আবার খাওয়ালাম, আবার টাকা দিতে হবে। এই কালচার দেখেন চৈতন্য চরিতামৃতে আছে। এটা আবার আপনি বলবেন খাওয়ালাম, আবার যদি কারো টাকা না থাকে।
আমি জাস্ট কালচারটা দেখছি রঘুনাথ বা নিত্যানন্দ বাবু কিভাবে প্রতিষ্ঠিত করছে। তো তখন খুব বড় অঙ্কের একটা ডোনেশন নিত্যানন্দ বাবুকে দিলেন, আর বাকি সবাই ভাগ করে দিলেন। কিন্তু নিত্যানন্দ বাবুকে সরাসরি দেননি, রেখে দিলেন রাঘব পণ্ডিতের কাছে, আপনি পরে দেবেন আর আমার কথা বলবেন। এটা কোথা থেকে দেওয়া হয়েছে দেখুন, নাম যশও চাইছেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বৈষ্ণব সেবা দেয় তাদের এটা গর্ব, এত টাকা আমি ডোনেশন দিলাম। আর এই গর্বের প্রশ্ন নেই। রঘুনাথ একদম চুপচাপ খামটাকে, এনভেলপটাকে প্যাকিং করে রেখে দিয়ে গেলেন, আমার অজ্ঞাতে আপনি দেবেন নিত্যানন্দ বাবু। তো সবাই বাকি বৈষ্ণবদের দক্ষিণা দেওয়া হয়ে গেল। তখন রঘুনাথ বলছেন, বৈষ্ণব মণ্ডলী, রঘুনাথ অনেক দিন থেকে আশা করছে চৈতন্য মহাপ্রভু চরণে পৌঁছাবে, আপনারা ওনাকে কৃপা করুন। আমরা করি না যে কেউ বৈষ্ণব সেবা দিলে তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করি। নিত্যানন্দবাবু মুখ খুললেন, কালকে যে তোমরা ফিস্ট খেয়েছ চিড়া দই মহোৎসব, কে খাইয়েছে জানো? এই রঘুনাথ। তোমরা সবাই ফিস্ট খেয়েছ। ও ঘর বাড়ি ছেড়ে বারে বারে মহাপ্রভু চরণে যেতে চাইছে, যেতে পারছে না। তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা প্রসাদ খেয়েছ, আশীর্বাদ করো। সবাই হাত তুলে হরিনাম করলেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় রঘুনাথের বন্ধন খুলে গেল, মুক্ত তিনি পৌঁছালেন। আর এটা তো আশীর্বাদ। আর নিত্যানন্দ প্রভু রঘুনাথ যখন চলে যাবেন, নিত্যানন্দ দুই চরণ রঘুনাথের মাথায় রেখে দিলেন, বলে ওরা ওদের আশীর্বাদ করেছে, আমার আশীর্বাদটা না, স্পেশাল স্পেশাল কৃপা, আমার গিফটটা স্পেশাল। তুমি বাড়ি যাও, ঠিক টাইমে তুমি মহাপ্রভু চরণে পৌঁছে। তাই গেল। মানে এই যে প্রক্রিয়াটা, ভক্তিযোগের প্রক্রিয়াটা কেবল নিজের চেষ্টায় সম্পূর্ণ সফলতা অর্জন হয় না, এতে গুরু বৈষ্ণবের বিশেষ কৃপার দরকার আছে। এইটা প্রত্যেক সাধককে অনুভব করতে হবে, না হলে হবে না। কিন্তু ঠিক আছে, গুরু মহারাজ বলে দিয়েছেন তুমি 4 নিয়ম পালন করবে, 16 মালা জপ করে উদ্ধারে, তা নয়। কিন্তু তা নয়, এটা আমার কর্তব্য। কিন্তু সকল বৈষ্ণব মণ্ডলী গুরুদেবের উপরে যার যতটা স্ট্রংলি বিশ্বাস, তার উন্নতি ততটাই দ্রুত গতিতে হবে। নাহলে শুধু এই কাহিনী পড়ে বা কাহিনী গল্পের আকারে বলে দিলাম, বা গিয়ে একটু চিড়া দই খেয়ে এলাম, আমার কৃপা হয়ে গেল, না, তো হবে না। কিন্তু এর অন্তন, সেই জন্য মহাপ্রভু বললেন, বা স্বরূপ দামোদর, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এই শাস্ত্রের যে গভীর রহস্য, আমরা শুধু চিড়া দই টেস্ট পাবো, কিন্তু শাস্ত্রের যে টেস্ট, পিবত ভাগবত রসমালাই, এই রসমালাই যে ভক্ত সঙ্গে বা কোনো বৈষ্ণব যদি আস্বাদন করায়, আস্বাদন করতে হবে। এই মূল ফ্যাক্টটাই সেটাই ধরে, যে বৈষ্ণবের উপরে অগাধ বিশ্বাস। মহারাজ ওই মানে রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলার পিছনে কি আরেকটা কারণ এরকম হতে পারে যে যেহেতু নিত্যানন্দ প্রভুর সম্পদ হচ্ছে মহাপ্রভু, তো নিত্যানন্দ প্রভুর কাছে না গিয়ে, অ্যাকচুয়ালি আমরা জানি যে কারুর সম্পদ তাকে না বলে যদি নেওয়া হয় তাকে চুরি বলা হয়। তো নিত্যানন্দ প্রভুর কাছে অনুমতি না নিয়ে বা নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে মহাপ্রভুকে লাভ করার চেষ্টা করেছিলেন, তো এই জন্য তাকে চোর বলা হচ্ছে, এরকম কিছু। এটাই সিদ্ধান্ত। এটা যদি রঘুনাথ হাত তুলে প্রশ্ন করতেন নিত্যানন্দবাবুকে, আমাকে চোর বলার সাহস তো আপনার কম না, আমি কি চুরি করেছি, তখন হয়তো এই ফিলোসফিটা
কাজে লাগতো। দাঁড়াতো, বা আমরা লোক যখন প্রশ্ন করে তখন আমরা বলতে পারি আমি ওইদিকে যাচ্ছি না, প্রসঙ্গটা আছে তার চোর, আমি তো চোর। আরেকটা ফিলোসফি হয় না, ভগবানকে ভুলে গিয়ে তুমি পুরো জমিদারি ঐশ্বর্য ভোগ করছো, চোর না? আমরা চোর। আমার একটা মনে পড়ে, আমি যখন গ্রন্থ প্রচার করছিলাম, আমাদের গুরু কৃপা ছিল, নিরক্ষর, এটা তো পড়াশোনা জানে না, আবার শ্লোক এইখানকার হাব ওখানকার হাব বলতো, হ্যাঁ? নিগম কল্পতরু সর্বধরন পরিত্যাজ্য মামেকম শরণং ভজ। কোথা থেকে একটু বলতো আর কি। ও এক জায়গায় ভাগবত অর্ডার ধরেছে, হ্যাঁ, আরামবাগের কাছে যেতে হবে, অনেক দূর, তোর বাড়িতে পৌঁছে দিয়ে এলো, টাকা দেবে। যখন ভাগবত নিয়ে পৌঁছেছে, দোকানদার ও দোকান বন্ধ করছে, তো কন্ট্রাক্ট ছিল, ও যা ঠিক আছে আপনার রাস্তা একটু লেট হলো, ঠিক আছে। পাশের দোকানদার ছিল ব্রাহ্মণ, ব্রাহ্মণ থাকলে কিন্তু ভক্তিতে বাধা দেয়। এ কি রে, এত বড় বই কি নিচ্ছিস? বলছে ভাগবত। এত বড় বই পরে বুঝতে পারবি, ঘরে রাখলে পাপ হবে যদি নাম মর্যাদা দিস। ও ভক্তি, ও দেখলো সে বাবা এখানে তো বই বিক্রি হবে না। তখন ওকে বলছে আপনি কি করেন, আপনি কেন বাধা দিচ্ছেন? ওনার সঙ্গে আমার আগে কথা হয়েছে, আমি নিয়ে এসছি। আর সে চড়ে গেল গুরু কৃপা প্রভুর উপরে। মাথা ন্যাড়া করেছেন কেন? বাপ মরেছে না মা মরেছে? এই তর্ক করলে তো আমার এখানে কাজ হবে না তো। তখন বলছে আপনি একটু বসবেন, দুটো কথা বলি। হ্যাঁ বলুন। বলছে দেখেন, কারো যদি বাবা মা মারা যায় পুরো মাথা ন্যাড়া করে, কিন্তু আমি পুরো ন্যাড়া করিনি, কিন্তু আমার ছুটি আছে, দেখেন ঠিকই আছে। এটার মানে জানেন, গ্রামে যদি কেউ চোর ধরে বা সেরকম দুর্বৃত্ত কাজের জন্য তাকে ধরা হয়, কি করে? সালিসি সভা বসে, তারপরে নাপিত এনে এদিকে একটু চেঁচে দিয়ে, মানে পুরো কামায় না, চেঁচে মেছে দিয়ে চুন মাখিয়ে ঢল পিটিয়ে গ্রামে করে। আমরাও সেরকম ভগবানের সম্পদ ভোগ করছিলাম, আমাদের গুরুদেব ধরেছে, এই চোর, এ কামিয়ে দিয়েছে দেখেন, আর এইটুকু ছেড়ে দিয়েছে, আর এটা চুন লাগিয়ে দিয়েছে দেখেন, আর খোল দিয়ে পিটিয়ে ঘুরাচ্ছে, আবার ঘুরছি। আমরা তো চোর। এটা একটা ফিলোসফি, হ্যাঁ কিনা? ফিলোসফি, চোর। আসলে ভদ্রলোক যেভাবে প্রশ্ন করেছিলেন, ও রেগে যাওয়ার কথা, বুঝলেন তো? তোমার বাপ না মা মরেছে, ইয়ে তো নিজেকে গেঁথে নিল, আমি চোর, আমি অপরাধী, গুরুদেব আমাকে এইরকম পরিস্থিতি করে রাস্তায় ঘুরাচ্ছে। ও লোকটা এই উত্তর শুনে না একদম মানে হৃদয়টা একদম ওর দ্রবীভূত হয়ে গেছে, চোখে প্রায় জল আসে। আর ওই সুযোগে ধরেছে, আপনিও একটা নেন। আপনি একটা, তখন ওর যে বন্ধু নিচ্ছিল, হ্যাঁ তুমি একটা নাও আমি একটা না, ওর না বলবে কি করে? তো ফিলোসফি একটা আছে, যে কেউ যদি প্রশ্ন করতো যে আমি কি চুরি করেছি, আমাকে চোর বলছেন, সেটা আলাদা। ফিলোসফির পিছনে যুক্তি তর্ক উত্তর দেওয়া যাবে, কিন্তু সেটা না। রঘুনাথ প্রশ্নেই জিজ্ঞেস করেননি যে হ্যাঁ আমি চোর, আমি সুযোগ পেয়েছি। এটা আমার বলার বক্তব্যটাই চাই যে আমি সুযোগ এসছে। প্রত্যেক বৈষ্ণবের এই চিড়াদতি মহোৎসব থেকে এই ভাব গ্রহণ করতে হবে, আর মনোভাবটা তৈরি করতে হবে। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদম, বন্দে মই সাবধান। সব জায়গায় ফিলোঝাড়ি ছাড়লে হবে না, সাবধান থাকতে হবে। আমাদের যদি নিজেরা এই গুরু বৈষ্ণবের উপরে অঢেল বিশ্বাস শ্রদ্ধা, যার যত স্ট্রং হবে, সে ভক্তিতে ততটাই স্পিডে এগোতে থাকে। এটা হচ্ছে আমি বারে ফোকাস করছি এটাই। বাহ! তো আমরা মনে হচ্ছে আরো শুনতেই থাকি দণ্ডের কথা, দণ্ডের মাধ্যমে যে কৃপা পাওয়া যায়, আজকে আমরা বুঝলাম, জানলাম। অপূর্ব কথা মহারাজ বললেন, প্রভুরা শোনালেন আমাদেরকে। কিন্তু আমরা বলার আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই প্রস্তুত থাকেন,
এমন নয় যে ভগবানের ভক্ত হয়ে গেছি, দণ্ড বা কি বলা যায়, জীবনের দুঃখ কষ্ট চারিদিক থেকে যখন তখন যে কোনো পরিস্থিতিতে আক্রমণ করে। আসতে পারে। ভগবানের কৃপা বলে সয়ে নেওয়া, গ্রহণ করা হচ্ছে জীবনের অগ্রগতির পথে এগিয়ে যাওয়া। হুম। তো আজকের আলোচনার মুখ্য বিষয় মহারাজ বলে দিলেন আমাদেরকে যে দণ্ডটা হচ্ছে কৃপা। ভগবানের কাছ থেকে দণ্ড পাওয়া, ভক্তের কাছ থেকে দণ্ড পাওয়া, গুরুদেবের কাছে, গুরুদেব শাসন করেছে বা ভক্তরা শাসন করেছেন, এটাকে কৃপা হিসেবে নিতে হবে। এমন না যে আমাকে এরকম বলে দিলে, না, কৃপা হিসেবে নেয়া, তবেই আমরা বৈষ্ণব কৃপা এবং গুরু কৃপা, কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো। আমাদের জীবনটা সেরকম আমরা সফল করতে পারবো। মহারাজ আমাদেরকে আজকে শিক্ষা দিলেন। তো এবং এটাও দেখতে পাই মহারাজ যে এই আরেকটা শ্লোক, আপনি যে তত্ত্বেন কম্পা শুক্লা বললেন ব্রহ্মার, আরেকটা শ্লোক যেটা ভগবান না, বলেছেন। এটা আমি কমপ্লিট করিনি কিন্তু। হ্যাঁ, তত্ত্বে অনুকম্পা সুসমিক্ষ মান ভুঞ্জানো এবাত্মা কৃতম বিপাকম বিপাকম, তারপরে হৃদবাগ হৃদবাগ মুহুর্বীর বিদধন নমস্তে জীবে তো ইহ মুক্তিপদে সদা। সদায় ভাগ। ব্রহ্মা বললেন ভগবান, যারা ভগবানের ভক্ত তাদের জীবনে জীবনে যা কিছু ঘটে যাক, এমন কি কল্প মানে প্রলয় যদি এসে যায়, তবুও ভক্তরা সহ্য করে, সবকিছু ভগবানের কৃপা বলে গ্রহণ করে সহ্য করে থাকে। সেই ভক্তরা তোমাকে লাভ করবেই নিশ্চিত, ব্রহ্মা গ্যারেন্টি দিয়েছে। কেন? যেরকম পিতার মৃত্যুর পর পুত্র পিতার সমস্ত সম্পদের অধিকারী হয়েই যায়, ঠিক সেই রকম যে ভক্তরা সবকিছু ভগবানের কৃপা বলে সহ্য করে এই ভক্তিটাকে ধরে রাখে, সে তোমাকে লাভ করবেই। এটা হচ্ছে ব্রহ্মা গ্যারান্টার দিয়েছে। গ্যারান্টি দিয়েছে। আরেকটা শ্লোক, ইয়াস্যাহম অনুগৃহীণামি, হুম। যে প্রভুপাদের দোকানে চুরি হয়েছিল, প্রভুপাদ হাসছেন, প্রতিবেশী জিজ্ঞেস করলেন, আপনি হাসছেন কেন? তখন প্রভুপাদ এই শ্লোকটা মনে করলেন যেটা ভগবানের বিশেষ কৃপা, যে উনি আমার হরণ করে নিয়েছেন। এটা যদি আরেকটু বলেন মহারাজ। না, সেটা মানে বোঝানো যাচ্ছে যে জীবনের কি বলে রঘুনাথ দাস গোস্বামীর মতো প্রভুপাদও তার জীবনে সেটা অনুকূল হিসাবে অনুকূল হিসেবে গ্রহণ করেছেন। আরেকটা আমি দেখি যে একটু ম্যাচুরিটি না হলে এত বড় ধাক্কা মেনে নেওয়াও কঠিন আছে। হুম, প্রভুপাদের জীবনে অনেক কিছু ঘটেছে, কিন্তু এই ঘটনাটা যখন ঘটলো, প্রভুপাদ সেটাকে ভগবানের অনুকূল বিচার হিসেবে গ্রহণ করলেন। যে ভাগবতমে লেখা আছে ভগবান যখন কাকে কৃপা করেন তার সবকিছু হরণ করে নেন। যে করে মোরাস, তার করি ওটারই বাংলা অর্থ, হুম, যে করে মোরাস তার করি তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসের 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 দাস হয়েছেন। কিন্তু প্রভুপাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু প্রভুপাদ যখন জলদর জাহাজে গেলেন, প্রভুপাদ হলেন জাহাজের প্যাসেঞ্জার আর ভগবান হলেন ড্রাইভার। দাসের দাস হয়েছে, যা লেখা আছে বইতে মিলছে। তাই কেবল রঘুনাথ দাস গোস্বামী তিনি অনেক উন্নত ব্যক্তি ছিলেন, তার জন্য সেই রকম পরীক্ষা গেছে। আমরা ভক্তিতে যতটা এগোবো পরীক্ষার পরিকাঠামোটা ততটাই গড়বে। কিন্তু পারবে। যেরকম আপনি যদি 6-এর এক্সাম বোর্ডে বসেন, ফাইনাল এক্সাম 6, আপনার কাছে নিশ্চয় মাধ্যমিকের কোশ্চেন আসবে না, আপনি তো ভেঙে যাবেন। তো তাই আমরা যেরকম পর্যায়ে থাকি সেই রকম জীবনে ধাক্কা ধুক্কি ওটাই আমার কাছে অনেক বড়। আর যেরকম গোপাল বালুপু বলেন না, মোবাইল বেজে গেল পিঁজা, অতটা 6-এর পরীক্ষায় ওই 10 ক্লাসের কোশ্চেন আসবে না। যে যতটুকু ভক্তিতে গেছেন তার কাছে সেই রকম ধাক্কা আসবে, এবং তার কাছে মনে হবে তার কাছে ওই ধাক্কাটি তার কাছে অনেক অনেক বড়। তাই রঘুনাথ গোস্বামীর স্ট্যান্ডার্ড, প্রভুপাদের স্ট্যান্ডার্ড জীবনে প্রত্যেকের জীবনে আসবে।
তবে কোনো অবস্থায় যেন এই কৃষ্ণের পাদপদ্মের খেইটা যেন না ছাড়ি, তাহলে কিন্তু স্রোতে বেশ তলিয়ে যাবে কিন্তু। তো শাস্ত্র ভগবানের প্রকাশ, ভগবান আমাদের দুদিক থেকে সাপোর্ট দিচ্ছেন। অন্তরে পরমাত্মা রূপে আমাদেরকে অনুপ্রেরণা কি বলে আমাদের বুদ্ধি প্রদান করছেন, আর বাইরে থেকে শাস্ত্রের সাপোর্ট। এই সমস্ত কথা শুনে আমরা নিজেকে আরো প্রস্তুত নিতে পারি যে জীবনে যদি কখনো দণ্ড আসে, সেটাও আমার জীবনের কৃপা। কৃপা, আমার ভক্তির অগ্রগতির পথে এটা বড় সাপোর্ট। বাহ! তো আশা করি সকলে আমরা দণ্ড কৃপা লাভ করি নাকি? হ্যাঁ। আমরা প্রার্থনা করি, হে ভগবান, আমরা দেখতে পাই কুন্তী দেবীও প্রার্থনা করেছেন বিপদ আসুক, তা আমরাও প্রার্থনা করি দণ্ড লাভ করি আমরা গুরুদেবের এবং কৃষ্ণের কাছ থেকে। তো সকলে আনন্দ উৎসব উদযাপন করুন। রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি আমরা এই দণ্ড মহোৎসবে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এছাড়া আরো শুনবেন এই সম্বন্ধে। চোখ রাখুন আমাদের মায়াপুর টিভিতে, ইসকন বাংলাতে। এই সম্বন্ধে আরো কথা শ্রবণ করবেন। পানিহাটির উৎসব আপনারা দর্শন করতে পারবেন নাকি মায়াপুর টিভির মাধ্যমে। সবাই চোখ রাখুন। দর্শন করতে পারেন, কিন্তু পানিহাটি গেলে চিড়াটা খেতে পারেন। হ্যাঁ, খেতে ও পারবেন। মায়াপুর টিভি কিন্তু চিড়া খাওয়াবে না, চিড়া প্রসাদ খাওয়াবে না কিন্তু। দুটো করতে পারেন। একজন ভক্ত প্রশ্নও করেছেন, এটা একটু উত্তর দেওয়া দরকার আছে। যারা সুবিধা আছে পানিহাটিতে আসুন, পানিহাটিতে সেই উৎসব উপভোগ করুন। আরেকটা, আমার গুরু মহারাজ এই কালচার বা এই উৎসব তিনি বিদেশে নিয়ে গেছেন। আটলান্টা, আমেরিকার আটলান্টা সমুদ্রের তীরে বিচ ফেস্টিভ্যাল এই চিড়াদধি মহোৎসবকে কেন্দ্র করে। সেখানে বহু আমেরিকাবাসী বা আশেপাশে দেশ থেকে অনেক লোক আসেন সেই উৎসবে ভাগ নেওয়ার জন্য। সুন্দর সুন্দর মাটির ভাঁড়ে, খুব নকশা করা ভাঁড়, তাতে বিভিন্ন প্রকারের চিড়া মাখানো, বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস। বিদেশে তো আর অন্য উন্নত ফল থাকে, উন্নত রেসিপিও থাকে। তো বানিয়ে অকশান হয়, অকশান নিলাম। একটা চিড়া ভাঁড় কে কত টাকা দিয়ে কিনতে পারে? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। মানে একটা উৎসব, ফেস্টিভ্যাল, উৎসব। তা আমি অনুরোধ করব আশেপাশে যারা আছেন পানিহাটিতে আসুন। এটা একদিনের উৎসব, সকালে আসবেন। সেই স্মৃতিটা যদি এখন থেকে পড়া শুরু করে, পড়া কমপ্লিট হয়ে যাবে। সেখানে গেলে অনুভব হবে যে নিত্যানন্দবাবু এখানে বসছিলেন, সেই গাছ, সেই নিত্যানন্দবাবু, সেই গঙ্গা। আর সেই চিড়া ভোগ লাগবে, তারপরে চিড়া প্রসাদ পেয়ে আসবেন। আর যদি না যেতে পারেন, যেটা বলছেন আপনি টিভিতে, মায়াপুর টিভিতে দেখবেন, ঘরে বা পাশে যদি ইসকন মন্দির থাকে, ইসকন মন্দির, প্রত্যেকটা ইসকন মন্দিরে চিড়াদধি মহোৎসব হয়। অংশগ্রহণ করুন ওখানে। আপনার সামর্থ্য মতো দিন। আমাদের মায়াপুরেও হবে, গত বছর গরু মাস থেকে করেছিলেন। আপনার সামর্থ্য অনুযায়ী বৈষ্ণব সেবা পাঠিয়ে দেন, ওখানে চিড়াদধি মহোৎসব হোক। আর না হলে ঘরে, তৃতীয় অপশান। প্রথম অপশান পানিহাটি, সেকেন্ড অপশান ইসকন মন্দির, থার্ড অপশান আছে ঘরে আপনি করুন। যা যেরকম রেসিপি লেখা আছে, পদ্ধতি লেখা আছে, ভোগ লাগাবেন, পাশাপাশি লোকজনদেরকে ডাকবেন, প্রসাদ বিলি করেন। রঘুনাথ দাস গোস্বামীর মতো নিত্যানন্দের কৃপাও আপনি লাভ করবেন। হরি বল। তা একটা প্রশ্ন ছিল, ওই রকমই লিখেছেন উনি, যে প্রশ্নটা করেছেন, আপনাদেরকে উত্তর দেবেন। চিড়াদধি মহোৎসব বাড়িতে পালন করতে পারি, কিভাবে করব? যদি নিয়ম বলে দেন। প্রথম আরম্ভ করব তো। গোপাল বাবু বলেন। তো একটা শ্লোক আছে, এক ঠাঁই তপ্ত দুধে চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। তো চিড়াটা ভিজাতে হবে শাস্ত্র মতে যে গরম তপ্ত দুধে, গরম দুধে চিড়াটা কিছুক্ষণ ভিজাতে হবে।
ভিজানোর পর সেই চিড়াটাকে ছানতে হবে, মানে ছেঁকে নিতে হবে। ছাঁকার পরে এখানে দেখাচ্ছে 2টা ভাগ করেছে, একটা দধি চিড়া করেছে আর একটা ঘন দুধের যে চিড়া সেটা করেছে। তো যেটা দধি চিড়া তার মধ্যে কি দিয়েছে না চিনি আর কলা, দধি চিনি কলা দিয়া এক ছাই, মানে তপ্ত দুধে কিছুটা চিড়া নিয়ে তারপরে ছেঁকে সেটাকে 2টো ভাগ করা হয়েছে। তো একটা ভাগ দধি চিনি আর কলা মেশানো হয়েছে, আর একটা ভাগে কি করা হয়েছে না দুধকে ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় দুধ বানানো হয়েছে। সেই দুধ তার সঙ্গে কলা, আম, কর্পূর, তারপরে বিভিন্ন রকমের ফ্রুটস মেশানো হয়েছে। তো দুটোই ড্রাই মতন করা হয়েছে। তো ড্রাই করে দুটো মালসা মানে কি বলে মাটির পাত্রতে, তো যেটা শাস্ত্রে রয়েছে। তো আপনারাও বাড়িতে করতে পারেন, আপনারা আরও এক্সট্রা যোগ করতে পারেন। ড্রাই ফ্রুট রয়েছে, তারপর বিশেষ কাঁঠালের সময় কাঁঠাল আছে, কাঁঠালের সময় কাঁঠাল বা আম। আরও অন্যান্য ফ্রুটসও যোগ করতে পারেন। বিশেষ করে আমরা আমাদের গ্রামে দেখি এই সময় সেই কি বলে আমাদের দিকে তো সেই চিড়ার সঙ্গে আখটাকে ছোট ছোট করে কেটে কেটে দিত। তো ওই চিড়া খেতে খেতে মাঝে মাঝে আগও চিবাতাম, জানি না এখানে হয় কি না। তারপরে আখের কথা নেই, নেই, কিন্তু আমি বলছি গ্রামের টেস্টি টেস্টি। তো এইভাবে শাস্ত্রে রয়েছে, আপনারা করতে পারেন। আপনার যা আমি তো বলা যে যা লেখা আছে পুরো রেসিপি দেওয়া আছে, এবার আপনার সামর্থ্য মতে আপনি বাড়িতে করবেন। সকালবেলাটা ভাত ডাল রুটি বাদ দিয়ে নতুন একটা রেসিপি, চিড়া দই গরমের ভিতরে ঠাকুরকে ভোগ দেবেন, প্লাস আশেপাশে আত্মীয় স্বজন বা পাড়া পড়শিদের একটু প্রসাদ, বেশি ঘাঁটাঘাঁটি করেন না, একটু সুন্দর করে টেস্ট করে একটু একটু খাওয়ার কর্পূর দেবেন, এতে আরো সুস্বাদু সুগন্ধযুক্ত হবে। আর অবশ্যই ভোগ লাগিয়ে পারলে 2-4টা চিড়া দই মহোৎসবের কথা শুনিয়ে দেন। চৈতন্যচন্দ্র এরকম বর্ণনা আছে, এই উৎসবটা মা নিত্যানন্দ বাবু চালু করেছিলেন, লোকে শুনে আনন্দ পাবে। মহারাজ যেমন রঘুনাথ গোস্বামী এই চিড়া দুধি উৎসবের পরে ওই সকলকে আলাদা আলাদাভাবে প্রণামী দিয়েছিলেন। তো কেউ কি এরকম করতে পারে যে চিড়া দধি কোনো মন্দিরে দান করুক বা বৈষ্ণব সেবা দিক, তারপরে যদি টাকা না দিয়ে কাউকে ভাগবত বা গীতা দান করে, হবে? বাহ! অবশ্যই হবে, যে যার যেটা অভাব আছে, অনেকের ভাগবত নেই দিয়ে দেয়, নাকি প্রণামী লেখা আছে মানে প্রণামী দিতে সামর্থ্য অনুসারে, সামর্থ্য গ্রন্থও দিতে পারে তা। সামর্থ্য অনুসারে। তো মনে হচ্ছে আমরা মূল হচ্ছে দেওয়ার মনটা থাকতে হবে। হ্যাঁ বলেন। মনে হচ্ছে আমরা আরো শুনতে থাকি পানিহাটি চিড়া দুধির কথা। আমার মনে আছে আমি পুনে যখন ছিলাম, পুনে মন্দিরে, তো ব্রহ্মচর্য আশ্রমের প্রসাদ, তো সকালবেলা চিড়া দুধির দিন গেলাম প্রসাদ হলে, দেখি ওরা বানিয়েছে চিড়া দুধি, আলাদা একটা বড় পাত্রে রেখেছে, আর রাইস ডাল সবজি চাপাতি আছে। তো সবাই অল্প অল্প করে 1 চামচ করে চিড়া দুধি নিয়েছে আর রাইস ডাল নিয়ে। আমি গেলাম, আমি পুরো প্লেট ভরে নিলাম চিড়া দুধি। এর বলছে এটা কি? আমি বললাম আজকের দিনে চিড়া দুধি ছাড়া অন্য কিছু রাইস ডাল কেন খাচ্ছেন? আজকের দিন এটাই খেতে হবে। তো আমি যখন বললাম, আমার দেখা দেখি আরও কয়েকজন এসে বসলো, ওই নিয়ে এসছে রাইস ডাল। তো দেখি সবাই নিয়ে আসা শুরু করেছে, আরও বানাও আরও বানাও। তো চিড়া দধির একটা আলাদা একটা আনন্দ, আর বিশেষ করে গরমের দিনে দই দুধ বা সকালবেলা যখন এটা খায় ভালো লাগে, একটা ব্যাপার একটা আলাদা টেস্ট। আলাদা একটা। আমার তো মনে হয় বছরে একদিন কেন, এটা আরো মোটামুটি মাঝে মাঝে রেগুলার আরো বেশি হলে ভালো গরমের দিনটা কমপক্ষে। গরমের আর দিন। এই আম কাঁঠাল থাকে তো, কাঁঠালটা একটা খুব টেস্টি। আমটা অনেকে খায়, কাঁঠাল অনেকে খায় না, কিন্তু কাঁঠালের উপকারিতা বা কাঁঠাল যে একটা, তার একটা ফ্লেভার আলাদা। কাঁঠাল জগন্নাথের বাংলাদেশের প্রিয় জাতীয় ফল। জাতীয় ফল, জগন্নাথের প্রিয়। কদিন পরে জগন্নাথ চুরি করবেন কাঁঠাল গাছ থেকে, এতটাই ডিমান্ড, ডিমান্ড। ভগবান চুরি করে খায়। চুরি করে খান কাঁঠাল। অন্য কোনো ফল চুরি করা শোনা যায় না, কিন্তু না, কাঁঠাল চুরির কথা আপনি পুরীতেও পাবেন, রাজাপুরেও পাবেন, কাঁঠাল চুরি। বাহ।
তো সকলে আনন্দে থাকুন, উৎসব উদযাপন করুন, আর দেখতে থাকুন মায়াপুর টিভি। চলে আসুন পানিহাটি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।